আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া হাসান পার্থ। আজকে চলে এসেছি ওয়ালটন এটিএস এক্সপো ২০২৪ এ। সো আজকে কিন্তু তাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে, তারা কি নিয়ে কাজ করছে, সবকিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনারা দেখছেন জেকে টেক বিডি। ভিউয়ার্স, আমার পেছনে কিন্তু ওয়ালটনের মোবাইল স্টোরটা রয়েছে। সো আমি আপনাদেরকে একটু দেখাবো ওয়ালটনের আপকামিং কি স্মার্টফোন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যদি আমি ফার্স্টে হচ্ছে তাদের নতুন একটা সিরিজ আসছে, একটু সামনের দিকে আসো। এটা হচ্ছে জেন এক্স 1। সো জেন এক্স 1 এর ডিজাইনটা সত্যি প্রিমিয়াম সেগমেন্টের একটা ফোনের মতোই মনে হচ্ছে। জানি না এখন প্রাইস কত, হয়তো সামনে হচ্ছে এটা জানতে পারবো। এবং ফ্রন্ট প্যানেল যদি বলি, সেটা হচ্ছে একটা ইউ শেপের নচের ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। 5000 mAh আরো অনেক কনফিগারেশন আছে। সো আমরা ভিডিওতে আলোচনা করব। আপকামিং তাদের আরো একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন আছে। আ যদি আমি একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে Zenon X91। সো ডিজাইনটা রিয়েলি ওয়াও! একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোনের মতো এটা ডিজাইন করা হয়েছে। এবং আমরা যদি ফ্রন্ট প্যানেলটা দেখি, নিচে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো আরো বেশ কিছু কম্পোনেন্ট আই হোপ এটার মধ্যে থাকবে। এবং আমি যদি একটু হচ্ছে ফাস্ট চার্জিং এর কথা বলি, এটার মধ্যে কিন্তু 33 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে। সো আরো সবকিছু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং আমরা যদি এই পাশে হচ্ছে তাদের হচ্ছে রিসেন্ট মডেলগুলোর কথা বলি, এগুলো কিন্তু খুব রিসেন্টলি হচ্ছে তাদের লাইন আপে যুক্ত করা হয়েছে। এবং রিসেন্ট খুব শীঘ্রই হচ্ছে আপনারা একটা ভিডিও পাবেন আমাদের চ্যানেল, সেটা হচ্ছে X21। সো এটা কিন্তু এই ফোনটার ডিজাইন দ্যাটস রিয়েলি ওয়াও! অ্যান্ড এটার মধ্যেও কিন্তু একটা পাঞ্চ হোল ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো খুব সুন্দর একটা ডিসপ্লে, একটা পাওয়ারফুল প্রসেসর পাবেন। MediaTek Helio Z99। সো সবকিছুই আমরা ভিডিওতে আলোচনা করব। আ আই হোপ ওয়ালটনের যে এই মুহূর্তে যে লাইন আপ গুলো রয়েছে বা ফোনগুলো রয়েছে, আ একটা হচ্ছে ইউজারের জন্য পারফেক্ট একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারি। সো আমাদের চ্যানেলে বেশ কিছু ফোনে কিন্তু অলরেডি রিভিউ এসেছে। আমরা একটু যদি এই পাশে চলে আসি, এখানে হচ্ছে ওয়ালটনের বেশ কিছু বার ফোন অ্যান্ড স্মার্টফোনের যে হচ্ছে কম্পোনেন্ট গুলো থাকে বা পার্টস গুলো থাকে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সো এখানে আমরা বার ফোনের হচ্ছে কয়েকটা পিসিবি দেখতে পাচ্ছি, স্মার্টফোনে দেখতে পাচ্ছি। সো মানে একটা স্মার্টফোন অথবা বার ফোন তৈরি করতে কি লাগে সবকিছু কিন্তু তারা খুব সুন্দরভাবে এখানে শো করেছে। ওয়ালটন কিন্তু তাদের নতুন একটা সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারি আমরা, হচ্ছে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট (এনডিএম). সো এই সম্পর্কে কিন্তু আমরা ভাইয়ের সাথে একটু কথা বলব। আই হোপ ভাইয়া একটু ডিসক্রাইব করে দিবেন যে এটা কিভাবে কাজ করে, কি ফ্যাসিলিটিস পাচ্ছে? ধন্যবাদ। আমি আমার নাম হচ্ছে সাব্বির। আচ্ছা, আমাদের এই সিস্টেমটি হচ্ছে আ ফার্স্ট এ আমি একটু ব্রিফ করি যে আসলে আমাদের মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে এমন একটা টেকনোলজি যেটার মাধ্যমে হচ্ছে আমরা একটা এন্টারপ্রাইজ সার্ভিসের মাধ্যমে অনেকগুলা হচ্ছে ডিভাইসগুলোকে একটা নেটওয়ার্কের মাধ্যমে কিনে আমরা সিকিউরলি তাকে ওই ডিভাইসগুলোকে হচ্ছে মনিটরিং এবং ম্যানেজ এবং হাইলি ভাবে কন্ট্রোল করতে পারছি। এবং আমরা এটা এনশিওর দিতে পারি যে আমরা এই আমাদের যে কর্পোরেট ডাটাগুলো এগুলা হাইলি সিকিউরড থাকছে। এবং এই সার্ভিসগুলো সাধারণত আমরা ফোকাস করি হচ্ছে বিভিন্ন ধরনের কর্পোরেটিভ এবং সেলস এবং যারা হচ্ছে বিভিন্ন একটা বাল্ক অ্যামাউন্ট হচ্ছে ডিভাইস নিয়ে হচ্ছে যারা কাজ করে। যেমন সাপোজ আমি যদি বলি একটা টিম, এই টিমে হচ্ছে ১০ জন ১৫ জন আছে। আমি হচ্ছে চাচ্ছি যে আমার আন্ডারে যে ১০-১৫ জন, ১০টা ১৫ জন আমি ডিভাইস যে ইউজার তাকে হচ্ছে আমি কিছু জিনিস হচ্ছে রেস্ট্রিকশন করে দেব। লাইক হচ্ছে ১৫ জন তারা হচ্ছে ওয়াইফাই ইউজ করতে পারবে না। তারা হচ্ছে আমরা চাইলে হচ্ছে সিম ইউজ বন্ধ করে দিতে পারি। আমরা চাইলে হচ্ছে আ মানে এক কথায় হচ্ছে এই ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে হচ্ছে আপনি খুব ইজিলি সবকিছু কন্ট্রোল করতে পারছেন। এক্সাক্টলি এটাই। আর হচ্ছে খুব সহজে হচ্ছে একই নেটওয়ার্কের মাধ্যমে এক ক্লিকেই বা হচ্ছে একই মাধ্যমে আমরা যেন হচ্ছে ১৫ জনকে কন্ট্রোল করতে পারব। ধন্যবাদ। আ আমার সাথে আছে মুস্তাফিজুর ভাই, এবং উনি হচ্ছে মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং হচ্ছে ডিপার্টমেন্টটা দেখতেছে। সো ভাইয়া একটু ডিসক্রাইব করবে এখানে। আ জি। আপনাদের ফার্স্ট এ আমি দেখাচ্ছি আরকি। এটা হলো পিক অ্যান্ড প্লেস মেশিন। সো এটা হলো চিপ মাউন্টারও বলতে পারেন। আচ্ছা। এটা আপনাকে অপারেট করে দেখাচ্ছি এখন। দেখেন এখান থেকে চিপ নিয়ে এখানে মাউন্ট করে দিচ্ছে। পিসিবির মধ্যে মাউন্ট করে দিচ্ছে। সো এটাকে আমরা জাস্ট মাদারবোর্ড বলে থাকি। আচ্ছা। সো এখন যদি আপনি আসেন ফার্দার প্রসেসে, সো আপনাকে এটা দেখাচ্ছি যে পুরো একটা লাইনের ডেমো আমাদের। সো এখানে হলো পিসিবিটা আমরা ওইভাবে লোড করে দিই ম্যাগাজিনের মাধ্যমে। সো তারপরে হলো এখানে পেজটা প্রিন্টার হয়, পেজ প্রিন্ট করা হয়। পেজ প্রিন্টারে তারপরে এখান থেকে যাচ্ছে এসপিআই তে, অর্থাৎ সোল্ডার পেস্ট ইন্সপেকশন। এখানে আমরা দেখি যে সোল্ডার পেস্টগুলি ঠিকমতো আছে কি নাই বা কোনো কারণে ড্রাই যাচ্ছে কিনা পর। সো এখানে চেক করা হয়। তারপর যদি দেখি যে এটা পাস দেওয়া সম্ভব তাহলে পাস দিয়ে দেই। পাস দেওয়ার পরে পিক এন্ড প্লেস মেশিনে যায়।
পিক অ্যান্ড প্লেস মেশিনে যাওয়ার পর এখানে হলো চিপগুলো মাউন্ট করা হয়, ঠিক ওই সেম প্রসেস, এটা তো আরো বড় আকারে করা হয়। তারপর এখান থেকে কনভেয়ারের মাধ্যমে আমরা রিফ্লো ওভেনে দেন। রিফ্লো ওভেনে যাওয়ার পর এটা হচ্ছে এখানে মেইন সোল্ডারিং প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কম্পোনেন্টসগুলো ওই পিসিবির সাথে লেগে যাও। তারপর এরপর হচ্ছে আমাদের এওআই মেশিন, যেটা হচ্ছে আপনার অটোমেটিক অপটিক্যাল ইন্সপেকশন। এখান থেকে আমাদের দেখা হয় যে কম্পোনেন্টসগুলো ঠিকঠাক মতো প্লেসমেন্ট হয়েছে কিনা। যদি দেখি যে প্লেসমেন্ট হয়ে গেছে তাহলে এটা আমাদের পাস দিয়ে দেওয়া হয়। আর যদি প্লেসমেন্ট ঠিক মতো না হয় তাহলে সেখানে আমরা এটা কিউসি ফেল হিসেবে দেখলো যে এটা আর আমরা কি ম্যানুফ্যাকচারিং প্রসেসে আগাই না। ভিউয়ার্স, আপনারা কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি এয়ার কন্ডিশনার, এবং এয়ার কন্ডিশনারটা এত সুন্দরভাবে হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে, এন্ড প্রত্যেকটা পার্ট টু পার্ট এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেশন করা হয়েছে। একটু দেখাও। এখানে আমরা হচ্ছে ভিতরে যে কম্পোনেন্ট প্লাস হচ্ছে আউটসাইডে যে কম্পোনেন্ট সবকিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং এটার হচ্ছে ডেমনস্ট্রেশন করার যে প্রসেসটা সেটা কিন্তু ওয়ালটন খুব সুন্দরভাবে দেখিয়েছে। সো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন একটি ওয়াশিং মেশিন, এবং এটার ডেমনস্ট্রেশন এত সুন্দরভাবে করা হয়েছে যে প্রতিটা পার্ট কিন্তু এখানে দেখা যাচ্ছিল। এছাড়াও রেফ্রিজারেটর বা ফ্রিজের জন্য কিন্তু ওয়ালটন বেশ বিখ্যাত, কারণ তাদের অত্যাধুনিক টেকনোলজি, অত্যাধুনিক ডিজাইনের সাথে নতুন নতুন কিছু কিন্তু তারা উদ্ভাবন করছে, এবং যার ফলপ্রসূতে আমরা বেশ কিছু প্রোডাক্ট অলরেডি দেখতে পাচ্ছি, যেমন ডাবল ডোরের এই রেফ্রিজারেটর কিন্তু দেখতে বেশ সুন্দর। এছাড়াও এই এটিএস এক্সপোতে তাদের অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে তারা কি নিয়ে কাজ করছে, যেমন ল্যাপটপ, ইলেকট্রিক ভেহিকেল, এখানে ফ্যান ছিল, টিভি ছিল, এবং সবথেকে স্লিম একটা টিভিও কিন্তু তারা নতুন উদ্ভাবন করেছে। এছাড়াও আরো অনেক কিছু কিন্তু এই এটিএস এক্সপোতে আমরা দেখার সুযোগ পেয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওর মাধ্যমে ওয়ালটনের নতুন যে ইনোভেশন গুলো রয়েছে, তাদের কি ডিভাইস, কি কম্পোনেন্ট এবং তাদের যে ইলেকট্রনিক সামগ্রী সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।